আপনারা রেডি? একজনকে এখন আমি স্টেজে ডাকবো। সে ব্রেট ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন একটি রেকর্ড সৃষ্টি করেছে। এক বছরে ডায়মন্ড, ফাউন্ডার্স ডায়মন্ড এবং এক্সিকিউটিভ ডায়মন্ড হয়ে এক নতুন নজির সৃষ্টি করেছেন। ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম ইডিসি। Let's bring up on the stage brand new EDC Shubhashish and Sujata Ghosh. এ তো রিয়েলি বড়দিন মনে হচ্ছে। ये ट्रिमेंडस अचीवमेंट। हम लोग ईडीसी प्लैक देने का पहले এই প্ল্যাকটা দেব, যে প্ল্যাকের জন্য আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যে প্ল্যাকের জন্য আজকে সবাই এই বিজনেসটা করে, এবং সেই প্ল্যাক দিয়েই শুরু করব। এবং শুভাশিস, সুজাতা, অসিতাবতা সেতাদির অর্গানাইজেশনে তোমরা একজন হিরে, এবং হিরের ওপরে চলে গেছো, এবং ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন। ওকে, উই আর সো প্রাউড অফ ইউ, সুপর্ণা। Shubhashish, Sujata, we are so proud. Congratulations for a job well done. We just welcome you to Diamond and ADC Club. এদের অর্গানাইজেশনে নিউমারাস সিলভার, প্ল্যাটিনাম, এমারাল্ড অ্যান্ড ডায়মন্ড এরকম অর্গানাইজেশন দেখা যায় না। সো অন বিহাফ অফ ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, বিল অ্যান্ড পেগি ব্রিট, Shubhashish and Sujata Ghosh, new diamonds. The highest reward for man's dedication to excellence is not what one gets from it, but what he or she becomes through it. Bill Britt, we are proud of your accomplishments. We love you. Bill and Peggy Britt Free Enterprise Day Celebration 2011. এরকম অবস্থা খুব একটা হয় না লোকেদের। তিনখানা প্ল্যাক, ডায়মন্ড, ফাউন্ডার্স ডায়মন্ড, এখন দিস ইজ দ্য স্পেশাল প্ল্যাক ইডিসি। Shubhashish and Sujata Ghosh,
New EDC. The only limits to the beauty of hopes and dreams fulfilled tomorrow are the doubts and the lack of faith and action today. You have conquered your doubts by actions of faith, resulting in outstanding accomplishments for all to observe. You are a leader by example who can encourage others by earning the right to say with confidence, if we can overcome, you can overcome. We love you, Bill and Peggy Britt. Free Enterprise Day Celebration 2011. হয়ে যাক আরেকবার, one more round of applause. New EDC, Shubhashish and Sujata Ghosh. নমস্কার কলকাতা, আপনারা কেমন আছেন? এক্সাইটেড? ফায়ার্ড আপ? মানে আজকে আপনারা যা করলেন, মানে যা দেখালেন, আপনাদের যা ভালোবাসা যেভাবে প্রকাশ করলেন, এটার জন্য যে কোনো মূল্য যে কেউ দিতে পারে। জাস্ট আমরা ভাবতে পারি না আমাদের মতন একটি মানে সাধারণ কাপল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতন এরকম একটা পুরো ভর্তি স্টেডিয়ামে এরকমভাবে আমাদের কোনো দিন ফেলিসিটেশন হতে পারে, সেলিব্রেশন হতে পারে, আমরা স্বপ্নেও ভাবিনি। আপনাদের কি বলে ধন্যবাদ দেবো, মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, উই লাভ ইউ। তবে আমি জানি আপনারা এখানে স্টেজের ওপর শুধু আমাদের দুজনকে দেখছেন না, আমাদের দুজনের মধ্যে দিয়ে আপনারা নিজেদেরকে এই স্টেজের ওপর দেখছেন, তাই তো? কারণ আজকে এই ফাংশন শেষ হলে যখন আপনারা বাড়ি ফিরবেন, তখন আপনারা অন্য মানুষ হয়ে ফিরবেন, অন্য বিশ্বাস নিয়ে ফিরবেন, এবং এ কথাটা আমাদের গল্প শোনার পর অবশ্যই বলবেন যে এইরকম একটি সাধারণ কাপল যদি এই বিজনেসটায় এতটা সাকসেস পেতে পারে, আমরা তো আলবাত পারবো। আপনারা আছেন তো আমার সঙ্গে? গ্রেট। আমরা আমাদের খানিকটা গল্প বলবো, আমাদের জীবনের গল্প, যেটা অতি সাধারণ গল্প, কিন্তু একজন সাধারণ কাপল কিভাবে এই অসাধারণ অ্যামওয়ে বিজনেস এবং অসাধারণ ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমের সাহায্যে আস্তে আস্তে অসাধারণ হয়ে উঠল, তারই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই অসাধারণ বিজনেসটা যদি আমরা হাতে না পেতাম, তাহলে আমার কি অবস্থা হতো জাস্ট আমি ভাবতে পারি না। মানে হতে পারতাম আর যে কোনো আর বাইরের জগতের আরেকজন হাজব্যান্ডেরই মতন। বাইরের জগতের হাজব্যান্ডদের কি দশা হয় আপনাদের জানা আছে তো? কীরকম জানেন? দারুণ। আমি পড়েছিলাম কোথাও, হিটেড গোল্ড বিকামস অ্যান অর্নামেন্ট, হিটেড গোল্ড বিকামস অ্যান অর্নামেন্ট, বিটেন কপার বিকামস আ ওয়্যার, and compressed coal becomes a diamond, and a heated, beaten and compressed man becomes a husband. ভাগ্যিস এই বিজনেসটা পেয়েছিলাম, তাই আমার অন্তত ওই দশা হয়নি। তার আপনাদের ওই গল্পটাও তো বোধহয় জানেন না, ওই মোবাইলের একটা সার্ভিস প্রোভাইডিং কোম্পানির সেই একটা অ্যাডের গল্প। ওদের একটা দারুণ অ্যাড ছিল, তাতে পাঁচ লাইন যেটা থাকার কথা ছিল, ছোট্ট একটা তারা ভুল করে বসেছিল। পাঁচ লাইনটা ছিল, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ দ্য লাইফ, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। কিন্তু ভুল করে কি লিখে ফেলেছিল জানেন? অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ। আর সেই ছোট্ট ভুলের জন্য কি হয়েছিল জানেন? জাস্ট 3 দিনের মধ্যে সেই কোম্পানির মানে রেকর্ড ব্রেকিং 10 লক্ষ মোবাইল কানেকশন বিক্রি হয়েছিল। তবে আমি জানি এখানকার এই 10,000 ক্রাউডের মধ্যে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওই কানেকশন নেওয়া একজন মানুষও এখানে নেই, তাই তো? জাস্ট মজা করছিলাম। আমাদের তো নেগোসিয়েশন ম্যারেজ, আপনারা অনেকে হয়তো জানেন। তা আমি সুজাতাকে দেখতে ওদের বাড়িতে গেছিলাম আমার গুরুজনদের সঙ্গে। আমি ওকে দেখেছিলাম, কিন্তু সুজাতা বলে ও নাকি সেদিন আমাকে দেখেইনি। এবং পরে একদিন আমাকে বেশ গর্ব করে বলছে, তুমি ভাবতে পারো
তোমাকে না দেখেই তোমাকে বিয়ে করার মতন এইরকম একটা সাংঘাতিক ডিসিশন আমি নিয়েছিলাম। তা আমি সেটা শুনে ওকে উল্টে বলেছিলাম, আর তুমি এটা ভাবতে পারো তোমাকে দেখার পরেও আমি এই অসাধারণ ডিসিশনটা নিয়েছিলাম। তা সেটা শুনে ও যে কী সাংঘাতিক রেগে গেছিলো সেটা আপনারা ভাবতেই পারেন। জোকস অ্যাপার্ট, দেখুন এই বিজনেসে এই এতদূর এই যে জার্নিটা এখনও অবধি আমাদের হয়েছে, এখানে অবধি পৌঁছানোর পেছনে যাদের যাদের কথা না বললে হয় না, সবার আগে তো প্রথমেই আসবে আর কেউ নন, মানে পরমপিতা মঙ্গলময় ঈশ্বর। তার করুণা ছাড়া তো কিছুই হয় না। তার করুণা ছিল বলেই এই অসাধারণ বিজনেসটা আমরা হাতে পেয়েছিলাম। আর তারপরেই যে নামটা আমরা মানে আমাদের জীবনে একদম মানে ভেতরে হৃদয়ের ভেতরে লেখা হয়ে গেছে, তারা কেউ নন, তারা আমাদের আপলাইন, আমাদের স্পন্সর, আমাদের মেন্টর, যারা সেই প্রথম, they are none other than the great Founders Emerald Going Camp, অসিতা বয়ান শ্বেতা দত্ত। ওদের কথা কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, চেষ্টাও করব না। এবং আমাদের এন্টায়ার লাইন অফ স্পন্সরশিপ প্রত্যেকের কথা, কার কথা ছেড়ে কার কথা বলবো, মানে আমাদের গ্রেট আপলাইন শুভাশিস এবং সুদেশনা ঘোষ, স্টেইং ইন ইউএস, অসাধারণ কাপল, কত কিছু শিখেছি ওদের কাছ থেকে। অ্যান্ড দ্য ওয়ে টু তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা দত্ত, ফাউন্ডার্স ডায়মন্ড গোয়িং ইডিসি অ্যান্ড বিয়ন্ড। এবং তীর্থঙ্কর এবং সুপর্ণার আর সুভাষিস সুদেশনার মাঝে আরও যারা রয়েছেন, একটি নাম বিশেষ করে আমি অবশ্যই বলবো, দ্য গ্রেট সুবি অ্যান্ড টিনা গুপ্তা। অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে। এবং তীর্থঙ্কর সুপর্ণার ওপরে কারা আছেন, তুষার অ্যান্ড দেবযানী চক্রবর্তী, দ্য গ্রেট কাপল। অ্যান্ড অল দ্য ওয়ে টু কান্তি অ্যান্ড লতা গালা, আওয়ার কান্ট্রি মেন্টর, ডাবল ডায়মন্ড, জাস্ট ভাবা যায় না। অ্যান্ড দে লেড আস অল দ্য ওয়ে টু বিল অ্যান্ড পেগি ব্রিট। আমরা একটা ড্রিম লাইন অফ স্পন্সরশিপে আছি, যেখানে সাকসেসফুল না থাকতে পারাটাই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এদের প্রত্যেকের কাছে আমরা সাংঘাতিকভাবে ঋণী। কিন্তু যার কথা এদের মতনই ইকুয়ালি একইভাবে বলবো, সে হচ্ছে নান আদার দ্যান মাই বেস্ট ফ্রেন্ড, মাই লাইফ পার্টনার অ্যান্ড অলসো মাই বিজনেস পার্টনার সুজাতা। কারণ আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি, একজন সাধারণ হাউসওয়াইফ থেকে কিভাবে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে আজকে একজন অসাধারণ বিজনেস লেডিতে নিজেকে পরিণত করেছে। মানে ওই দুহাতেই ও কিন্তু ঘরও সামলাচ্ছে, ছেলে মেয়েও মানুষ করেছে, ওর মা বাবাকেও দেখাশোনা করে, আমাদেরও দেখাশোনা করে, তার সঙ্গে একটা হিউজ এভার গ্রোয়িং বিজনেস গ্রুপকেও অসাধারণভাবে দেখছে এবং গ্রো করছে। জাস্ট আনবিলিভেবল। I really love you, Sujata. Isn't she looking gorgeous? আমাকে ওর পাশে মানাচ্ছে? চলবে? Here I present EDC going double, Sujata. Thank you. Good evening. কেমন লাগছে? আজকে এই ব্রিট স্টেজে, এফইডি স্টেজে এসে আমার যে ফিলিংস হচ্ছে, আমার এই অনুভূতিগুলো সত্যি কথা আপনাদের সঙ্গে মানে প্রকাশ করা মানে অসম্ভব ব্যাপার হয়ে গেছে। কিছু বলতে গেলে আমার গলা চোখট হয়ে আসছে। আজকে যেভাবে আপনারা আমাদের গ্রিট করলেন, আমাদের ভালোবাসা জানালেন, সত্যি সেগুলো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমার অনুভূতি। আর এখানে বসে আপনারা যখন আমাদের ফেলিসিটেশনের সময় টর্চ জ্বালিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন, আমি কিন্তু কোনো টর্চ দেখতে পাইনি, আমি কোনো আলোও দেখতে পাইনি। আমি কিন্তু ওখান থেকে বসে বসে আপনাদের ওই সিটগুলো থেকে এক একজন ডায়মন্ডকে দেখতে পেয়েছিলাম। গত 13 বছর ধরে আমরা অপেক্ষা করে এসেছিলাম এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্য। আর প্রত্যেকটা এফইডিতে ডায়মন্ড ফেলিসিটেশনের সময় আমরা
এই সামনে স্টেজের সামনে এসে দুজনে হাত ধরে একসঙ্গে বলে উঠেছি উই আর ডায়মন্ড। প্রথম খুব এক্সাইটমেন্টের সঙ্গে বলতাম, তারপরে যখন একই পিনে অনেক দিন থেকে গেছি তখন খুব কষ্ট হতো বলতে, বলছি তো হচ্ছে কই। কিন্তু বিশ্বাস করুন দিন আশা ছাড়িনি, কারণ এই ফাংশন আমাদের যাবতীয় ডিপ্রেশন বলুন, ফ্রাস্ট্রেশন বলুন, সেগুলোকে মোটিভেশন এবং এনথুসিয়াজমে পরিণত করে। এই ফাংশনটাকে, এই ঘরটাকে আপনারা ম্যাজিক রুম বলতে পারেন, নিজেকে চেঞ্জ করার একটা আইডিয়াল প্লেস। আজকে আমি আমার স্টোরি শেয়ার করব, কিন্তু তার আগে পরম করুণাময় ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই ফর গিভিং আস দিস ইউনিক বিজনেস অপরচুনিটি অ্যান্ড অলসো গিভিং আস ভিশন সো দ্যাট উই কুড আন্ডারস্ট্যান্ড দ্য পোটেনশিয়াল অফ দ্য বিজনেস। আমি আমার সমস্ত আপলাইনকে, এন্টার লাইন অফ স্পন্সরশিপকে এবং আমাদের মেন্টর অসিতাবোধা এবং শ্বেতাদি সবাইকে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই, তাদের মোটিভেশন, তাদের ইন্সপিরেশন সব কিছুর জন্য। ধন্যবাদ আমার সমস্ত টিমমেটকে, কারণ তাদের ডেডিকেশন, তাদের হার্ডওয়ার্ক ছাড়া আজকে আমরা এখানে আসতে পারতাম না। ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে, কারণ আমাকে এই বিজনেস রেডি করার পেছনে ওর ট্রিমেন্ডাস সাপোর্ট, ট্রিমেন্ডাস কোঅপারেশন সবসময় ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ জানাই আমার ফ্যামিলির প্রত্যেককে। এখানে আমার ছেলে মেয়ে আছেন, আমার বাবা উপস্থিত রয়েছেন, কাকা কাকিমা রয়েছেন। আমাদের মোটিভেশন, তাদের আশীর্বাদ, তাদের মোটিভেশন সবসময় আমাদের এগিয়ে চলার পথে পাথেয় হয়ে রয়েছে। আর ছেলেমেয়েরা তো আমাদের মুভিং ড্রিম, তাদের জন্যই বিজনেস করা। আর আজকে আমি আমার স্টোরি শেয়ার করব, তার আগে যে কোম্পানিটার হাত ধরে আজকে এখানে এসেছি তাদের কথা না বললে নয়। থ্যাঙ্কস টু অ্যামওয়ে অ্যান্ড অল দ্য অ্যামওয়ে অফিসিয়ালস ফর দেয়ার এক্সেলেন্ট সার্ভিস, কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড এক্সেলেন্ট অপরচুনিটি। এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমের কথা কি বলবো, এমন একটা সিস্টেম যারা আমাদের জীবনে লুকিয়ে থাকা সমস্ত পোটেনশিয়ালগুলোকে বার করে কাজে লাগাতে সাহায্য করে, আমাদের একজন নতুন মানুষ তৈরি করতে সাহায্য করে। আমার গল্প অতি সাধারণ গল্প। মিডল ক্লাস জয়েন্ট ফ্যামিলিতে জন্ম হয়েছিল। আমার মা একজন হাউসওয়াইফ, আমার বাবা এক্স সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার, অ্যান্ড আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্ট। আমাদের পরিবারের শিক্ষার একটা বাতাবরণ ছিল, কিন্তু আমি আমার হায়ার স্টাডি খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ গ্র্যাজুয়েশনের পরেই আমার শুভাশিসের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। আর বিয়ের পরে আমার কনজারভেটিভ শ্বশুরবাড়িতে থেকে আর পড়াশোনার আর হায়ার স্টাডিজের আর সুযোগ মেলেনি। মাঝে মাঝে কি মনের ফ্রাস্ট্রেশন আসেনি? আসতো। কিন্তু জানেন তো, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। যদি আমি অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম তাহলে হয়তো এই বিজনেসটাকে আর 5 জনের মতো কস্টলি তেল সাবান বেচার বিজনেস বলেই ভাবতাম, এবং আমার সমস্ত স্বপ্নগুলো অধরাই থেকে যেত। থ্যাংক গড, এই বিজনেসটার জন্য আজকে কিন্তু আমরা টোটালি সিকিউরড। এখানে যারা আমার মতো বসে আছেন, যাদের বিজনেস করবার কোনো অভিজ্ঞতা নেই, চাকরি করবার কোনো অভিজ্ঞতা নেই, কোনো দিন কিছু করেননি, তাদেরকে আমি বলবো এই সিস্টেমটার সঙ্গে প্লাগ করুন। দেখবেন একদিন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আপনাদের মধ্যে এত পোটেনশিয়াল লুকিয়ে ছিল। আবার যারা হাই প্রোফাইল এখানে বসে আছেন তাদেরকেও আমি বলবো সিস্টেমটার সঙ্গে প্লাগ করুন, কারণ হতে পারে আপনার কনভেনশনাল ডিগ্রি, আপনার কনভেনশনাল এডুকেশন, আপনার কনভেনশনাল চাকরির এক্সপিরিয়েন্স মে নট বি অ্যাপ্লিকেবল টু বিকাম সাকসেসফুল ইন দিস বিজনেস। আপনার ভেতরে যে লিডারশিপ লুকিয়ে রয়েছে সেটাকে বার করে আনার জন্য এই সিস্টেমটার সাহায্য আমাদের নিতেই হবে। আপনার ইনবর্ন ট্যালেন্ট আপনাকে একবারের জন্য সাকসেস দিতে পারে, কিন্তু যখন আমাদের ইনবর্ন ট্যালেন্টের জন্য সঙ্গে
আমাদের একটা সুন্দর চরিত্র ক্যারেক্টার এবং আমাদের কিছু সুন্দর অভ্যেস একসঙ্গে জুড়ে যায়, তখন কিন্তু আমাদের এভার গ্রোয়িং, এভার লাস্টিং, সাস্টেনেবল একটা সাকসেস আমরা পাই। এবং সেটা সম্ভব হয় ব্রিড সিস্টেম থেকে, সেটা সম্ভব হয় মেন্টরের হাত ধরে। কারণ এই যে ক্যারেক্টার বা হ্যাবিট, এইটাই কিন্তু এই বিজনেসের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, সাকসেস কোনো দিন এসে পালিয়ে যায় না। একটা বড় লম্বা গাছ, 30 ফিট লম্বা গাছের যদি 5 ফুট রুট সিস্টেম হয়, দেখবেন একটা দমকা হাওয়ায় গাছটা উল্টে পড়ে যায়। কিন্তু একটা মোটা ট্রাঙ্কওয়ালা একটা গাছ, ইগনোরিং অল দ্য ন্যাচারাল ক্যালামিটিস, তারা কিন্তু বছরের পর বছর দাঁড়িয়ে থাকে পৃথিবীর ওপর, কারণ তাদের রুট সিস্টেমটা বিরাট বড়, চতুর্দিকে শাখাপালা গজিয়েছে এবং অনেক ডিপ অবধি ভেতর অবধি চলে গেছে। তাই আমাদের ফাউন্ডেশনটাও কিন্তু ওই রকম তৈরি করে নিতে হবে এই সিস্টেমের সাহায্যে। এবং এই বিজনেসে এসে ভগবানের যে অসাধারণ উপহার আমরা পেয়েছি, সেটা তা আর কিচ্ছু নয়, আমাদের মেন্টর, আমাদের আপলাইন অসিতাবদা এবং শ্বেতাদি, যাদের প্রথম দিন থেকে যাদের মোটিভেশন, যাদের ইন্সপিরেশন, যাদের আশীর্বাদ সব কিছু আমাদের সঙ্গে ছিল। এবং অনেক কিছু চ্যালেঞ্জ এসেছে এবং সেই প্রত্যেকটি চ্যালেঞ্জে তারা পাশে দাঁড়িয়ে থেকে আমাদের সলিউশন দিয়েছে। সব কিছু হয়তো আজকে বলে উঠতে পারবো না, সময় কম, কিন্তু শুরুতে আমার নিজের ভেতর অনেক চ্যালেঞ্জ ছিল। শ্বেতাদিকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমার তো 24 ঘন্টায় ফিক্সড একটা কিছু না কিছু কাজের মধ্যে, আমি কি করে টাইম বার করে বিজনেসটা করব, শ্বেতাদি কি সুন্দরভাবে, কি সিম্পল ওয়েতে কত বড় একটা সলিউশন দিয়ে দিয়েছিল। বলেছিলেন যে জাস্ট 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠো, শুতে যাওয়ার আগে নেক্সট ডের কী করবে তার একটা প্রোগ্রাম করে নাও, একটা টু ডু লিস্ট বানিয়ে নাও, কিছু কাজ কিছুদিনের জন্য বন্ধ করো, আর কিছু কিছু কাজ অন্যকে দিয়ে করিয়ে নাও, যেটা অন্যকে দিয়ে করিয়ে নেওয়া যাবে, সব কাজ নিজে করতে যেও না। এই কয়েকটা পরামর্শ শুনে আমি দেখেছি আমার অনেক সময় বেরিয়ে গেছে, আমি সময় বার করে বিজনেসটা করতে পেরেছি। সেল করার জন্য করতে গিয়ে ভীষণ ভয় পেতাম। শ্বেতাদিকে যখন এই একই চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম, শ্বেতাদি বললো সেল করার এখনই দরকার নেই, তুমি জাস্ট ট্রেনিং নিয়ে ঠিকভাবে প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করো এবং তোমার যে ফিলিংস, তোমার যে অভিজ্ঞতা, সেগুলো গর্বের সঙ্গে লোকের কলার উঁচু করে লোককে গিয়ে বলো, কারণ ইউ আর ডিলিং উইথ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। এবং দেখবে তোমার কাস্টমার হয়ে যাবে। আজকে লোকে চেয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায়। আর আরও কিছু কিছু অসুবিধে ছিল, যেমন আমি একদম বই পড়তাম না, প্রচুর বই পড়তাম, কিন্তু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই যেগুলো এই বিজনেসে বলা হয় সেগুলোর মধ্যে কোনো রস পেতাম না। কিন্তু আমি দেখেছি একবার আমাদের হায়ার আপলাইন শুভাশিস সুদেশনা ফ্রম USA, তারা কলকাতায় এসেছিলেন এবং সুদেশনার কাছে আমি আমার যে কোনো চ্যালেঞ্জের সমাধান পেয়েছিলাম, সে একটা না একটা বই রেফার করে আমাকে প্রত্যেকটার সমাধান দিয়েছিল এবং ইভেন এইরকমও বলেছিল ওই বইয়ের এই চ্যাপ্টারটা পড়ে নাও, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমার চোখ খুলে গিয়েছিল, কারণ মনে হয়েছিল একদিন আমিও লিডার হব, আমার টিমের লোকেরা এসে যখন আমার কাছে সমাধান চাইবে, আমি যদি না বই পড়ি আমি কি করে ওদের সমাধান দেব। এবং সেই দিন থেকে আমি বই পড়া শুরু করেছিলাম। আমার সেলফ ইমেজ এত লো ছিল বলতে পারেন 0 ছিল। আমাকে একবার আমাদের হায়ার আপলাইন ডাবল ডায়মন্ড কান্তি এবং লতা গালা, তারা কলকাতায় এসেছেন এবং তাদের সঙ্গে মিট করবার একটা অপরচুনিটি আমরা পেয়েছিলাম এবং সেটা ছিল কলকাতার একটা বিখ্যাত 5 স্টার হোটেলে। কয়েকজনকে ওরা বেছে বেছে ইনভাইট করেছিলেন কথা বলবেন বলে, এবং আমি ছিলাম সব থেকে ভয়ে লাস্ট পার্সন যে ওখানে যেতে আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, কারণ আমিও বলে দিয়েছিলাম আমি ওই ধরনের হোটেলে কোনোদিন যাইনি, আমি কতটা স্মার্ট নই, আমি ওই রকম বড় লিডারদের সামনে বসে কথা বলতে পারবো না, আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারি না, আমার সেই রকম কোনো ড্রেস নেই, যাবতীয় বাহানা আমি একটার পর একটা তুলে ধরেছিলাম। এবং শ্বেতাদিকে যখন বলেছিলাম, শ্বেতাদি জাস্ট একটা লাইন বলেছিলেন যে ইউ ক্যান্ট অ্যাফোর্ড টু মিস দিস অপরচুনিটি।
আমি কিন্তু তখন নিমরাজি হয়ে সেই হোটেলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছিলাম মতো লিডার নিজেকে আমার জায়গায় নামিয়ে এনে আমাকে এত ভরসা দিয়েছিলেন, এত প্রশংসা করেছিলেন, এত আমাকে শিখিয়েছিলেন, তখন কিন্তু ওখানে বসেই মনে হয়েছিল হ্যাঁ এই বিজনেসটা আমারই জন্য এবং আমি পারবই। বিশ্বাস করুন 2 ঘন্টার মিটিংটায় 2 ঘন্টা আগের সুজাতা হোটেল থেকে 2 ঘন্টা পরে বেরিয়ে আসা সুজাতার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল এবং সেই দিনই আমি বুঝেছিলাম ইম্পর্টেন্স অফ হ্যাভিং রিলেটিভিলিটি। লিডারদের মধ্যে রিলেটিভিলিটি থাকা কতটা জরুরি, তবেই বড় টিম বিল্ড করা যায়। আমি একদম অর্গানাইজ ছিলাম না, এখনও যে খুব আছি তা বলবো না, কিন্তু যতটুকুনি হতে পেরেছি আমাদের আপলাইন একটু আগে যারা আমাদের হাত তুলে গেলেন, আপলাইন ফাউন্ডার যেমন তীর্থঙ্কর এবং সুপর্ণা দত্তের কথা না বললে নয়। সুপর্ণাকে দেখেছি এত অর্গানাইজড, এত মেথডিক্যাল, এত সিস্টেমেটিক, কত কাজ একসঙ্গে করতে পারে। আমি জাস্ট ওকে ডুপ্লিকেট করবার চেষ্টা করে গেছি, কিছুটাই হয়তো 50%ও পারিনি, কিন্তু যেটুকুনি শিখেছি ওর কাছ থেকে শিখেছি। এত অর্গানাইজড, প্রত্যেকটি আপলাইন আমাদের জীবনে কিছু না কিছু দাগ রেখে গেছে। অনেক রিফিউজাল শুনতে হয়েছে এবং রিফিউজাল যখন শুনেছিলাম তখন অসিতা বোধ একটা কথা বলেছিলেন, সেটা আমি অনেক জায়গায় হয়তো শেয়ার করেছি। অসিতা বোধ আমাদের বসে অনেক কিছু বলেছিলেন, একটা কথা বলেছিলেন, দেখো রিফিউজাল থেকে ভয় পেও না, রিফিউজালের ভেতরেই কিন্তু সাকসেসের বীজ লুকিয়ে আছে। আমাদের জন্মের সময় আমরা সব থেকে বড় রিফিউজাল পেয়েছিলাম আমাদের মায়ের কাছ থেকে, আমাদের সব থেকে নিকট আত্মীয়। মা যদি তার শরীরে আমাদের রাখতে রিফিউজ না করতেন আমাদের জন্মই হতো না। সেটা তিনি করেছিলেন বলেই আজকে কিন্তু পৃথিবী চলছে, সৃষ্টি হচ্ছে। তাই রিফিউজালের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে সৃষ্টি। তাই রিফিউজাল থেকে ভয় পেও না, এইটা আমার মনে সেই দিন গেঁথে গিয়েছিল। তারপর থেকে রিফিউজাল দেখে আর কোনোদিন কমপ্লেন করিনি। অনেক নেগেটিভ কথা শুনতে হয়েছে, ফ্যামিলিকে দেখছো না, ছেলে মেয়েদের দেখছো না। আজকে আমি কিন্তু গর্ব করে বলতে পারি, আজকে আমার ছেলেমেয়েরা এখানে উপস্থিত রয়েছে, তারা কিন্তু এক্সেলেন্ট স্টুডেন্ট। আমার ছেলে 2-3 বছর আগে বোর্ড এক্সামে অল ইন্ডিয়া টপার ছিল, ব্রেকিং অল দ্য রেকর্ড। আজকে সে কানপুর আইআইটিতে পড়ছে। আমার মেয়ে ইকুয়ালি গুড, লাস্ট বোর্ড এক্সামে 94% মার্কস পেয়ে সে এখন 11-এ পড়ছে। তা এইগুলো কিন্তু, আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু আজকে পুরো রেডি তাদের হায়ার এডুকেশনের জন্য, যা কিছু দরকার, যা কিছু অ্যাফোর্ড করবার দরকার সেগুলোর জন্য, সেটা কিন্তু এই বিজনেসের জন্যই আমরা পেয়েছি। আসলে কি বলুন তো, এই সিস্টেম মেন্টর জাস্ট লাইক মিরর, আয়নার সামনে যেমন দাঁড়িয়ে আমরা নিজেকে শুধরে নিতে পারি, তেমনি এই সিস্টেমের মধ্যে নিজেকে প্লাগ করে আপলাইনের সঙ্গে কমিউনিকেশন জারি রেখে আমরা কিন্তু নিজেকে শুধরে নিতে পারি। সেটাই কিন্তু এই বিজনেসের সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় সাপোর্ট। অনেক কিছু পেয়েছি, আজকে এখানে সব কিছু বলা যাবে না, জাস্ট খুব তাড়াতাড়ি কয়েকটা কথা বলি। বিজনেসটা শুরু করার আগে আমার ছেলের ছোটোবেলা একবার সাংঘাতিক অসুখ করেছিল এবং বাঁচার কোনো আশা ছিল না। ভগবানের কৃপায় যে হসপিটাল থেকে ও বেঁচে ফিরেছে, ওর জীবন ফিরে পেয়েছি আমরা, সেই হসপিটালের জন্য কিছু করবার ইচ্ছে আমাদের অনেক দিন ধরে ছিল। ইচ্ছে ছিল, উপায় ছিল না, কারণ অ্যাফোর্ডেবিলিটি ছিল না। এই বিজনেসটা বিল্ড করবার পর আমরা 3 মাসের চেক একসঙ্গে করে ওই হসপিটালে ডোনেট করেছিলাম। সেটা কিন্তু আমাদের একটা ভীষণ স্যাটিসফ্যাকশন দিয়েছিল। আমাদের নেক্সট গোল ছিল শুভাশিস চাকরি ছেড়ে ফ্রি জীবন উপভোগ করবে। তা সেই জন্য আমরা একটা গোল তো ঠিক করেছিলাম এবং গোলটাকে মোর প্যাশনেট করবার জন্য শুভাশিস যে ডেটটা পুট করেছিল সেটা হলো আমার পরের জন্মদিন। এবং সেই দিনই শুভাশিস বসকে গুড বাই করে বাড়িতে ফিরে এসেছিল এবং সেটা একটা দারুণ সেলিব্রেশন হয়েছে বাড়িতে। ছোট ছোট অনেক ঘটনা মনে পড়ে। বিজনেসটাতে যখন আমরা এমারেল্ড হয়ে গেছি তখন আমার একটা সাংঘাতিক অসুখ করেছিল, গুলেনবেরি সিনড্রোম। যারা এখানে মেডিকেল লাইনে আছেন হয়তো জানেন। এবং সেই সময় ডাক্তারের কাছে যখন গেছি, ডাক্তার তখন বলে দিয়েছিলেন, বি প্রিপেয়ার ফর এনি কাইন্ড অফ ইভেন্চুয়ালিটি, মেবি উই হ্যাভ টু গো থ্রু এ ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট।
অন্য যে কেউ হলে সেই টাকার অঙ্কটা শুনেও শুয়ে পড়তো এবং ডাক্তার যে কথাগুলো বলেছিলেন তাতেও ভয় আমরা গুটিয়ে যেতাম। কিন্তু থ্যাংক গড এই সিস্টেম থেকে আমরা শিখেছি স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ। আমরা এটাই বলে গেছি যে আমাদের কিচ্ছু হবে না, এবং টিমের সবাই সমবেত প্রার্থনা, আমাদের পজিটিভিটি সমস্ত মিলিয়ে জাস্ট মিরাকেল হ্যাপেন্ড। ডাক্তার অবধি অবাক হয়ে গিয়েছিলেন এত তাড়াতাড়ি কীভাবে এইরকম রোগ থেকে সুস্থ হয়ে যেতে পারে। সব কিছু পাওয়া যায় এই বিজনেস থেকে। দেখুন, একজন হাউসওয়াইফ হিসেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি একদিন প্লেনে চড়ে বিভিন্ন জায়গায় যাব, 5 স্টার হোটেলে থাকবো, দেশে ঘুরবো, এইরকম লাইফস্টাইল এনজয় করবো, কোনো দিন ভাবিনি। কিন্তু আজকে প্রতি বছর অ্যামওয়ে যে ALS ট্রিপের অ্যারেঞ্জমেন্ট করে তার কল্যাণে আমরা কিন্তু গত 13 বছরে অন্তত 12-14টা দেশ ঘুরে ফেলেছি। নেক্সট মেতে আমরা লন্ডন যাচ্ছি, নভেম্বরে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। লাস্ট ইয়ার আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম, এত মজা করেছি। মাউন্ট তিতলিসের ওপরে উঠে বরফে যখন আমরা গিয়েছিলাম তখন জাস্ট উই ওয়েন্ট ব্যাক টু আওয়ার চাইল্ডহুড। আমরা বরফের ওপর গড়াতে শুরু করেছি, বল নিয়ে খেলা করতে শুরু করেছি, নানা রকমের রাইডে চলেছি, এত মজা করেছি। সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা অনেক দিন থেকে এক পিনে রয়েছি, অনেক দিন থেকে। আর এই বিজনেসটা বিল্ড করবার জন্য আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আমার মা বাবা অনেক সাহায্য করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। ওনাদেরও বয়স হচ্ছে, ওনারা মাঝে মাঝেই জিজ্ঞেস করেন যে কবে তোরা ডায়মন্ড যাবি, কবে ইডিসি যাবি। আর ততবারই আমরা বলতাম যাচ্ছি, হবে। কিন্তু মনে খারাপ লাগতো। তা এই বছর আমরা ডিসিশন নিয়েছিলাম না, এখন নাও আর নেভার ডিসিশন নিয়ে আমাদের শুরু করতেই হবে ডায়মন্ড কোয়ালিফিকেশান, এবং এই বছর এবং সামনের বছর আমরা ডায়মন্ড যাচ্ছি। এবং সেই রকম ডিসিশন নিয়ে আমরা শুরু করেছিলাম। এবং জানেন তো, যে কোনো বড় প্রাইজের আগে ভগবান অনেক চ্যালেঞ্জ দেন। যে মাসে আমরা ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকেছি সেই মাসে প্রথম 20টা দিন আমাদের কেটেছে হসপিটালে, কারণ আমার মায়ের সেরিব্রাল স্ট্রোক, আমার বাবার অপারেশন, তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট, এই সমস্ত করে কেটেছে। তবুও আমরা ডিসিশন নিয়েছিলাম, তার ফাঁকেই কাজ করেছিলাম। আমার টিমমেটরা সব আমাদের সঙ্গে তাদের ড্রিম ট্যাগ করে অসাধারণ কাজ করেছে, এবং সেই মাসেই আমরা ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকেছিলাম। এবং ধীরে ধীরে 1 বছরের মধ্যে আমরা ডায়মন্ড, ফাউন্ডার্স ডায়মন্ড এবং ইডিসি হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। লাস্ট যখন জুনে আমরা যখন ইডিসি হলাম, তখন কিন্তু অগাস্টে যে দিন আমরা ইডিসি হলাম তার 1 সপ্তাহের মধ্যে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি একটা সারপ্রাইজ গিফট পেলাম, যেটা পরে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের এগুলো পেতে ইচ্ছে করছে? যদি করে ভেবে দেখুন, আপনার হয়তো একই অ্যামওয়ে অপরচুনিটি রয়েছে, আপনাদের পাশে একই এই সাপোর্ট সিস্টেম, ব্রিজ সিস্টেম রয়েছে। আপনারাও সবাই এগুলোর জন্য তৈরি থাকবেন। অনেক কিছু পাওয়া যায়। একটা কথা বলে শেষ করি, এই বিজনেস থেকে আমরা এটাই শিখেছি, নাথিং ইজ ইম্পসিবল। সেই বাচ্চা ছেলেটার গল্প বলে শেষ করি। একটা স্কুলে একটা বাচ্চা ছেলে এক উইকেন্ডের আগে সে ক্লাস করতে করতে হঠাৎ তার নেচার্স কলের জন্য তাকে বাইরে যেতে হয়েছে। ফিরে এসে দেখে যে স্কুল ছুটি হয়ে গেছে, সামনে 2 দিন ছুটি। ম্যাথস ক্লাস চলছিল, দেখে বোর্ডের ওপর 2টো ইকুয়েশন লেখা রয়েছে। ও ভাবলো, বাহ, টিচার মাত্র 2টো প্রবলেম সলভ করতে দিয়েছে, আজকে বাড়ি 2টো তাড়াতাড়ি করে ফেলবো, সারা উইকেন্ডটা চুটিয়ে বন্ধুদের সঙ্গে এনজয় করব। বাড়ি ফিরে যখন সে ইকুয়েশনটা নিয়ে বসেছে, তখন সে দেখছে নিশ্চয়ই স্যার হায়ার ক্লাসের কিছু দিয়ে দিয়েছে, তো ভীষণ শক্ত, ওর চেপে গেছে। ও করতেই গেছে 2 দিন ধরে সেটা নিয়ে বসে। আলটিমেটলি পরের দিন রাত্রিবেলা একটা প্রবলেম সলভ করেছে। সেকেন্ডটা নিয়ে যখন বসেছে দেখেছে এটাও ইকুয়ালি টাফ, কিছুতেই পাচ্ছে না। আলটিমেটলি রবিবার রাত্রে সে কয়েকটা স্টেপ সলভ করে পরের দিন সকালে, সোমবার দিন স্কুল খুলতেই স্যারের কাছে গিয়ে বলেছে, সরি স্যার, আমি এই প্রবলেমটা সলভ করতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি, একটা পেরেছি, একটা পারিনি, কয়েকটা স্টেপ পেরেছি, মনে হয় এটা কোনো শক্ত, আপনি একটু দেখিয়ে দেবেন। স্যার তখন বলছে, দাঁড়াও, তুমি নিশ্চয়ই ভুল করেছো, আমি তো কোনো হোমওয়ার্ক দিইনি। বলছে, তাহলে যে ইকুয়েশন 2টো লেখা ছিল। স্যার তখন খাতা দেখছে, ওর মুখের দিকে তাকিয়ে একদম তাজ্জব,
বললো এটা আমি সলভ করতে দিইনি, আমি এই ইকুয়েশন দুটো লিখেছিলাম যে ম্যাথামেটিক্যালি সায়েন্টিফিক্যালি এই দুটো সলভ হয় না, আজ পর্যন্ত কেউ করতে পারিনি। কি করে সলভ করলে? এবং সত্যি তো করেছো। তার মানে কি সে শোনেনি, তার কানে কোনো নেগেটিভ যায়নি যেটা হতে পারে না, এবং নাথিং ইজ ইম্পসিবল সেটা সে শোনেনি বলেই সেটা করে গেছে এবং আলটিমেট সাকসেস পেয়েছে। আমরাও যদি কোনো নেগেটিভের কাছে নিজেদের কানটা বন্ধ করে কাজ করে যাই, আমাদের জন্য সাকসেস অপেক্ষা করছে। আমাদের প্রত্যেকের মধ্যে দুটো সত্তা রয়েছে, একটা অপটিমিস্টিক, একটা পেসিমিস্টিক। অপটিমিস্টিক সবসময় লজিক দিয়ে বিচার, পেসিমিস্টিকটা সবসময় লজিক দিয়ে বিচার করে, তাই যে কোনো বাধার কাছে তাদের লজিক বাধার মতো এসে দাঁড়িয়ে যায়। কিন্তু অপটিমিস্ট তাদের ইমোশন দিয়ে কাজ করে, হার্ট নিয়ে কাজ করে, সেই জন্য তাদের কাছে কোনো বাধা নয়, তারা ইমোশনের কাছে বাধাগুলো সমস্ত ধুয়ে মুছে যায়। আমি আশা করব আপনাদেরও ইমোশন, আপনাদেরও ড্রিম নিয়ে আপনারা সমস্ত বাধা কাটিয়ে একদিন এইখানে এসে কথা বলবেন, সেদিনকে আমরা ওখানে বসে শুনবো। থ্যাংক ইউ। নাও ওভার টু মাই ক্রাউন হাজব্যান্ড, লিডার অফ শুভাশিস। অসম। এবার বুঝতে পারলেন নিশ্চয়ই আমাদের ইডিসি হওয়ার রহস্যটা কি। জাস্ট আনবিলিভেবল। মানে সুজাতা যা বললো ওর মনের কথা বললো, এটা কোনো শেখানো কথা নয়। আর এই বিজনেসে এই সাকসেসের পেছনে আমি সাহায্য পেয়েছি বললাম, সুজাতার কথাও বললাম, আর যাদের মানে গুড উইশেস ছাড়া এই বিজনেসে আমরা এগোতে পারতাম না, তারা আমাদের হার্ট লাইন্স, আমাদের লাইন ফ্রেন্ডস। কার কথা ছেড়ে কার কথা বলবো, মানে পিপল ফ্রেন্ডস লাইক দেবাশিস অ্যান্ড সংযুক্তা সেনগুপ্ত, ফাউন্ডার্স এমারাল্ড, ফ্যান্টাস্টিক কাপল। People like Ajoy and Reena Gupta, Emerald, Founders Emerald. People like Gaurang and Anjali Kothari, Arun Sudhani and Mrs. Sudhani. আমি জানি এদের প্রত্যেকের টিম থেকে অনেক অনেক মানুষ এখানে আছে। ইউ আর ইন দ্য বেস্ট টিম, দ্য ম্যান, আই ক্যান টেল ইউ। জাস্ট কাজটা করে যান। তা এবার একটু আমার গল্প বলা যাক, শুনতে রাজি আছে? গ্রেট। আমারও জন্ম কলকাতাতেই একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন ব্যাংক অফিসার, মা হাউসওয়াইফ। 3 ভাই বোনের মধ্যে আমি সব থেকে ছোট ছিলাম। আমার স্কুলিং একটি অতি সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে। লেখাপড়ায় মোটামুটি খারাপ ছিলাম না ছোটোবেলা থেকে। তা স্কুল শেষ হওয়ার পর আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম কলকাতারই যাদবপুর ইউনিভার্সিটি থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমার দাদাও ইঞ্জিনিয়ার। আমাদের 2 ভাইয়ের ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে একটা কারণ, খুব বড় কারণ কাজ করেছিল, সেটা ছিল আমার বাবার আনফুলফিল্ড ড্রিমটা ফুলফিল হওয়া। কারণ আমার বাবাও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু হঠাৎই আমার ঠাকুরদাদা মারা যাওয়ার ফলে সেই কলেজ ছেড়ে তাকে 18 বছর বয়সে চাকরি করতে শুরু হয়েছিল। ইঞ্জিনিয়ারিং আর করা হয়নি। তার ড্রিমটা তিনি বোধহয় আমাদের মাধ্যমেই ফুলফিল করেছিলেন। তা যাই হোক, এইভাবেই মানে আমাদের ফ্যামিলি তো আর 10টা পরিবারে যে ট্র্যাডিশন চলে আমাদের সেখানেও তাই চলছিল। ওই একই ট্র্যাডিশন, গেট এ গুড এডুকেশন, ইফ ইউ গেট এ গুড এডুকেশন ইউ ক্যান গেট এ গুড জব, অ্যান্ড ইফ ইউ গেট এ গুড জব ইউ আর সেট ইন লাইফ। ওভাবেই ইঞ্জিনিয়ারিং করার পর চাকরি খোঁজা শুরু হলো, এবং প্রথম 2-1 বছর 2-1টা প্রাইভেট কোম্পানির চাকরির পরে আলটিমেটলি আমি সেটেল করলাম একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ডিপার্টমেন্টে। প্রথমে শুরু করলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে প্রমোশনও হয়েছিল। সেখানে আমার 18 বছর চাকরি করার অভিজ্ঞতা আছে, এবং সেখানে আমার কন্টেম্পোরারি যেসব কলিগসরা এখনও কাজ করেন তারা সবাই চিফ ইঞ্জিনিয়ার লেভেলে বা তার উপরে পৌঁছে গেছে। তা এইভাবেই চাকরি শুরু হয়ে গেছিলো। আর চাকরি শুরু হওয়ার পর লোকেরা কী করে, যেটা সবাই করে, আমিও তাই করে ফেললাম। 1988 সালে সুজাতার সঙ্গে আমার বিয়ে হলো, এবং সেই বিয়ের গল্প তো অলরেডি আপনারা শুনেছেন। আর বিয়ের পর প্রথম 2-1 বছর যেরকম যে কোনো কাপলে কীরকম স্বপ্নের মধ্যে ভাসে না, আমরাও সেরকম স্বপ্নের মধ্যেই ভাসছিলাম, কারণ দুজনেই খুব স্বপ্ন দেখতে ভালোবাসতাম। কিন্তু ওই কিছুদিন ভাসার পরে বছর 2-1-এর মধ্যেই আমরা ধপাস করে এই রিয়েলিটির জগতে এসে পড়ে বুঝলাম আসলে জগৎটা কত টাফ। কারণ যা যা স্বপ্ন সেগুলো পূরণ করার মতন ইনকাম আমার নেই। তাই শুরু হয়ে গেল একটা কম্প্রোমাইজ লাইফ, মোনোটোনাস ডে ইন ডে আউট অ্যাফেয়ার। তারপরে যখন আমাদের জীবনে আমার ছেলেমেয়েরা এলো, শুভজিৎ এবং সুচিস্মিতা, আবার কিছুদিনের জন্য মনটা আনন্দে ভরে উঠলো, আবার কিছু স্বপ্ন। বাট দ্যাট ওয়াজ অলসো ভেরি শর্ট লাইফ, কারণ তারপরে আবার রিয়ালিটিতে এসে সেই কম্প্রোমাইজ লাইফই চলছিল জীবনে। ঠিক সেই সময় আমাদের জীবনে জাস্ট লাইক এ ফ্রেশ এয়ার এলো এই অসাধারণ অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি থ্রু আওয়ার মানে অসম আপলাইন অসিতা আর শ্বেতা দত্ত। মানে ভাগ্যিস তার লিস্টে আমাদের নামটা ছিল। তা আমাদের সেই প্রথম প্ল্যান দেখার অভিজ্ঞতাটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ভেতরে কি হয়েছিল। তবে একটা ছিল,
বিশ্বাস করতে খুব অসুবিধে হচ্ছিল, কারণ 18 বছর চাকরি হয়ে গেছে, তাতে যা আমার হয়নি এবং বাকি জীবনে হবে না বলে বুঝে গেছি, সেটা কি উনি বলছেন যে 1-2 বছরের মধ্যে তার থেকেও বেশি কিছু হতে পারে, বিশ্বাস করা সত্যিই মুশকিল ছিল। কিন্তু যেহেতু ভদ্রলোককে ছোটোবেলা থেকেই বিশ্বাস করতাম, তিনি একজন সৎ মানুষ, ভুল কথা বলার মানুষ নন, তাই তাকে বিশ্বাস করতাম বলেই সেই বিশ্বাস থেকেই আমরা এই বিজনেসটা বিশ্বাস করতে পেরেছিলাম। আর যেহেতু আমরা দুজনেই একসঙ্গে এই বিজনেস প্ল্যানটা দেখেছিলাম, তাই দুজনে একই সঙ্গে এক্সাইটেড হয়েছিলাম এবং একই সঙ্গে অন স্পট ডিসিশন নিয়েছিলাম বিজনেসটা বিল্ড করার জন্যে। কারণ যদি আমি একা প্ল্যান দেখতাম এবং তারপর বাড়ি গিয়ে সুজাতাকে সেই প্ল্যানের গল্প বলতাম, আমি জানি না আমার এই বিজনেসটা করা হয়ে উঠতো কি না। আপনাদের এরকম অনেকের হয় না, প্ল্যান দেখে দারুণ এক্সাইটেড, বলে ঠিক আছে একদম দারুণ, আমি শুরু করব, বাড়িতে একটু গিয়ে জানাই, তারপর যে কোথায় কোন গ্রহে চলে যায় কেউ জানে না, হয়তো। তা আমার ভাগ্যিস সেটা হয়নি। আর বিজনেস প্ল্যানটা দেখে প্রথম থেকেই পোটেনশিয়ালটা আমি বুঝতে পেরেছিলাম, কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার হয়েছিল। কিন্তু সন্দেহ যেটা ছিল, ডাউটটা ছিল প্ল্যানের ওপর না, অপরচুনিটির ওপর না, ডাউটটা ছিল নিজের ওপরে, আমি কি পারবো। কারণ আমি সেই রকম কোনো মানুষ ছিলাম না যে খুব স্মার্ট, যে খুব চৌখস, যার প্রচুর বন্ধুবান্ধব, দারুণ কথা বলে, সেই রকম মানুষ আমি ছিলামই না। আজকে যারা মানে আমাকে দেখছেন, আই এম এ চেঞ্জড পারসন। এই ব্রিট ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম এবং আপলাইনদের মাধ্যমে টোটালি চেঞ্জড পারসন। কিন্তু তখন ছিলাম আমি একজন অত্যন্ত শাই পার্সোনালিটি। কিন্তু ভেতরে একটা জিনিস ছিল, এই বিশ্বাসটা ছিল, বাজারে অন্তত আমার একটা সুনাম আছে, একজন সৎ, হেল্পফুল, অনেস্ট লোক হিসেবে, যে ভুলভাল কোনো কাজ করে বসবে না, ভুল কোনো জিনিসে মানে জড়িয়ে যাবে না, এই ক্রেডিবিলিটিটা যেটা আমার আছে এটা আমি জানতাম। তাই আমার মনে এই বিশ্বাসটা ছিল যে আমি এই বিজনেসটা জয়েন করার পর আমি আমার ওই সীমিত চেনাশোনা লোকেদের কাছেও যদি অ্যাপ্রোচ করি, আমার ওপর বিশ্বাস রেখে আমার সঙ্গে জয়েন করবে, এরকম কিছু লোক নিশ্চয়ই আমি পেয়ে যাব। তা সেই বিশ্বাসটা ভুল ছিল না। অ্যাকচুয়ালি এই নিজের যে বিলিফটা অ্যাবাউট ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্যতা, এইটা এই বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ট্রাস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, আমরা জীবনে ভুল করতেই পারি, ডু সাম মিস্টেক, এবং ভুল করে যদি আমরা সরি বলি, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা মিটে যায়। কিন্তু যদি আমরা কখনো ট্রাস্ট ভেঙে ফেলি, তারপরে কিন্তু কোনো সরিতেই কাজ হয় না। সো ডু মিস্টেক নো ম্যাটার, বাট নেভার ব্রেক ট্রাস্ট। প্ল্যানটা দেখে ডিসিশন নেওয়া হয়ে গেল, তারপর একটা হোম মিটিং অ্যারেঞ্জ করা হলো, এবং সেই হোম মিটিংয়ে আমি এবং সুজাতা 5টা কাপলকে ইনভাইট করেছিলাম। এবং কজন এসেছিল জানেন? 5-এ 5। আপনি ভাবতেই পারেন যে তুমি তো ভাই ভীষণ লাকি। বাকিটা শুনুন তাহলে বুঝতে পারবেন। কারণ সেকেন্ড মিটিংয়ে আমরা ইনভাইট করেছিলাম অন্তত 35 জনকে, যারা কনফার্ম করেছে আসবে। কজন এসেছিল জানেন? 0, নো শো। তা ফ্রাস্ট্রেশন কি আসেনি? আপসেট কি হয়নি? নিশ্চয়ই হয়েছিলাম। কিন্তু এই বিজনেস থেকেই জেনেছি মানে জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ আপস অ্যান্ড ডাউনস থাকা মানে আমরা এগোচ্ছি, আমরা বেঁচে আছি। কারণ ইসিজি মেশিনে যে রিপোর্টটা বেরোয় সেটাতে আপস অ্যান্ড ডাউনস থাকে তো, এবং সেইটা থাকা মানেই হচ্ছে আমরা বেঁচে আছি। ওটা যদি স্ট্রেট লাইন বেরোয়, আমরা কোনোদিন সেটা চাইবো না ওটা একটা স্ট্রেট লাইন হিসেবে বেরোক, তাই তো? কিন্তু ওই ফার্স্ট মিটিং যে 5 জন কাপল এসছিল, সেই 5 জনের মধ্যে একটি কাপল সেই দিনই আমাদেরই মতন অন স্পট ডিসিশন নিয়েছিল যে হ্যাঁ, আমরাও তোমাদের সঙ্গে আছি, আমরাও এই বিজনেসটা করব। অ্যান্ড দে আর নান আদার দ্যান আমারই ভাই এবং ভাইয়ের দ্য গ্রেট লিডার, মেগা ফাউন্ডার্স এমারেল্ড গোয়িং ডায়মন্ড অ্যান্ড বিয়ন্ড। তাদের টিমে যে কত এমারেল্ড, কত ফাউন্ডার্স এমারেল্ড আছে তারা গুনতে পারে না, আর সিলভার, গোল্ড, প্ল্যাটিনামের সংখ্যা তো গোনার চেষ্টাই করে না। দে আর নান আদার দ্যান দ্য গ্রেট লিডার অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ। আমি জানি সেই গ্রুপ থেকে প্রচুর মানুষ এখানে আছেন, এবং সেই অর্গানাইজেশন থেকেই পেয়ে গেলাম একজন অত্যন্ত সাকসেসফুল, দারুণ এক পার্সোনালিটি, দ্য গ্রেট লিডার ডায়মন্ডস গোয়িং ইডিসি, প্রশান্ত অ্যান্ড গীতা ভট্টাচার্যকে। আমরা এরপর স্পন্সর করেছিলাম আমার এক অফিস কলিগকে, কিন্তু সেই অফিস কলিগ এই বিজনেসে বেশি দিন থাকেননি, কিন্তু তার ওই শর্ট স্টের মধ্যেই তিনি একটি দারুণ কাজ করে গেছিলেন। তার কাজিন এবং তার স্ত্রীকে এই বিজনেসে স্পন্সর করে দিয়ে গেছিলেন, এবং তারা আজ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস। দে আর অলসো মেগা ফাউন্ডার্স এমারেল্ড গোয়িং ডায়মন্ড অ্যান্ড বিয়ন্ড, গ্রেট লিডার। তাদের টিমে কত পিনের ছড়াছড়ি। দে আর নান আদার দ্যান দেবাশিস অ্যান্ড মিতা সরকার।
এবং তাদের টিম থেকেই আমরা এবছরের সেরা প্রাইজটা পেয়েছি, দ্য ব্র্যান্ড নিউ ডায়মন্ডস কৌশিক অ্যান্ড শুভা দত্ত, যাকে আপনারা একটু আগে শুনলেন। আমাদের থার্ড লেগ কিভাবে এলো? আমি এই প্ল্যানটা দেখিয়েছিলাম আমাদের আরেক অফিস কলিগকে, তারাও বিজনেসটা করবে ভেবেছিল, কিন্তু আলটিমেটলি করার সাহস করতে পারিনি। কিন্তু যখন এক্সাইটেড ছিল সেই অবস্থায় তারা আর কয়েকজনকে এই প্ল্যানটা দেখিয়েছিল। তাদের মধ্যে একটি কাপল ছিল যার মনের মধ্যে সাহস ছিল, বুকে স্বপ্ন ছিল, করার ইচ্ছে ছিল, জেদ ছিল। অ্যান্ড যখন সেই আমার কলিগ জয়েন করলো না, তারা আমাদের সঙ্গে ডাইরেক্টলি জয়েন করলো এবং আমরা পেয়ে গেলাম the fantastic leader, mega founders diamond going EDC and beyond, Kiriti and Shashwati দাশগুপ্তকে। এবং তাদের টিমে তো হিরে মানিকের ছড়াছড়ি। তাদের টিমের আরেক হিরেকে আপনারা আজকেও শুনেছেন, ডক্টর দেবাপি অ্যান্ড হিরিনা রয়। উই আর সো প্রাউড অফ দেম। এইভাবে আমরা 3টে লেগ প্রথমেই পেয়ে গেছিলাম। এই 3টে লেগকে নিয়ে প্রথম 8 মাসের মধ্যেই আমরা, প্রথম 28 মাসের মধ্যে আমরা 8টা পিন ব্রেক করেছিলাম। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, তখন বলতো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার, তারপরে সাফায়ার, এমারাল্ড, ফাউন্ডার্স সাফায়ার, ফাউন্ডার্স এমারাল্ড, ফাউন্ডার্স প্ল্যাটিনাম, সব একসঙ্গে উইদিন জাস্ট 28 মান্থস। দিস ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, তাই তো? ভেবেছিলাম এরকমই বোধহয় চলবে, এরকমই বোধহয় হবে, কিন্তু এরপরে এলো সব থেকে বড় একটা পজ। মানে মনে হলো কম্পিউটারটা বোধহয় হ্যাং করে গেছে। 11 বছরের একটা লম্বা পজ, মানে আরেকটু হয়ে গেলেই 12 বছরের বনবাস হয়ে যেত আর কি। ভাগ্যিস হয়নি। আমরা যে যে কারণের জন্য এই বিজনেসটা করেছিলাম তার মধ্যে একটা বড় কারণ ডেফিনেটলি ছিল টু মেক এক্সট্রা মানি। তা আমার কারণ ছিল চাকরি তো চলছে, তার সঙ্গে যদি এক্সট্রা মাসে 10,000 টাকা আসে তাহলে তো দারুণ হয়। আর 1998 সালে 10,000 টাকা কিন্তু অনেক টাকা। অ্যান্ড আই ওয়াজ সো কনফিডেন্ট অ্যাবাউট মেকিং ইট, তাই আমি এক্সাইটেড ছিলাম, বিলিভ ছিল। আমি আমার দাদাকে, যারা কিনা হায়দ্রাবাদে থাকে, আমার দাদা এবং বৌদি আশিস অ্যান্ড শুভ্রা ঘোষ, দে আর সিলভার প্রডিউসার ইন দিস বিজনেস, তাদেরকে এসটিডি কল করে এই প্ল্যানটা অফার করেছিলাম। কি বলেছিলাম জানেন? বলেছিলাম একটা কোম্পানি ইন্ডিয়াতে আসছে, নাম অ্যামওয়ে। অসিতা বোদার কাছ থেকে এই কোম্পানির ব্যাপারে, এই একটা বিজনেসের ব্যাপারে শুনেছি যেটা পার্ট টাইমে করা যায়। যখন এই বিজনেসটা আসবে, অসিতা বোদা এই বিজনেসটা করবে, আমরাও করব। এবং সেই মাসে আমি এই বিজনেস থেকে মাসে 10,000 টাকা রোজগার করব। তুমি কি এই বিজনেসের ব্যাপারে আর কিছু জানতে ইন্টারেস্টেড আছো? বিলিভ দেখে দাদা ওয়াজ অলসো স্পন্সার্ড অন স্পট, বললো হ্যাঁ আমাকে কি কাগজপত্র আছে পাঠিয়ে দে। এবং সেখান থেকে দাদার থ্রু দিয়ে একটা হিউজ অর্গানাইজেশন এলো, অন্ধ্রপ্রদেশ বেসড ইন সাউথ ইন্ডিয়া, হিউমাঙ্গাস অর্গানাইজেশন, যেখান থেকে আমরা পেয়ে গেলাম আ ফ্যান্টাস্টিক লিডার, এমারাল্ড গোয়িং ডায়মন্ড, সঞ্জয় অ্যান্ড দীপ্তি চন্দ্র। আমি জানি সঞ্জয় দ্বারা এখানে রয়েছেন। ফ্যান্টাস্টিক লিডার্স। 5th লেগ কীভাবে পেলাম? সেই প্রথম যুগেই একদম শুরুর সময় স্পন্সর করেছিলাম আমার মাস্তুতো দিদি জামাইবাবুকে, শ্রীলা দত্ত অ্যান্ড রঞ্জন দত্ত, গোল্ড প্রডিউসার ইন দিস বিজনেস। তারা একটু সময় হয়তো বেশি নিয়েছে, কিন্তু তাদের মাধ্যমে পেয়ে গেছি আরও কত ফ্যান্টাস্টিক লিডার্স লাইক ব্র্যান্ড নিউ প্ল্যাটিনামস অমল অ্যান্ড সুস্মিতা সরকার। আমি জানি তাদের গ্রুপ থেকে প্রচুর মানুষ এখানে এসছেন। আর আমার 6th লেগ, তারাও আমার এক অফিস কলিগ, তাদের নামটা এখানে বিশেষ কারণে মেনশন করছি না। তারা বিজনেসটা শুরু করেছিল আমাদের ওপর বিশ্বাস রেখে। এখনও তারা ডিস্ট্রিবিউটার, জাস্ট প্রোডাক্ট ইউজ করে, বিজনেসটা সেইভাবে বিল্ড করে না। কিন্তু তাদের মাধ্যমে আমরা পেয়ে গেছি বহু লিডারকে। অ্যান্ড দে আর আওয়ার 6th প্ল্যাটিনাম লেগ অ্যান্ড আওয়ার ডায়মন্ড লেগ। জাস্ট এইভাবেই আমরা বিজনেসের আমাদের যাত্রা। আমরা প্রথমেই বেশ কিছু লোককে স্পন্সর করেছিলাম, আপলাইন যেভাবে শিখিয়েছিল। আর তার মধ্যে যারা তখনই কাজ করতে রাজি ছিল তাদের নিয়েই কাজটা শুরু করেছিলাম। আমরা এরকম 3টে লেগ শুরুতেই পেয়ে গেছিলাম। তাদের নিয়ে কাজ করেই আমরা একদম সিলভার থেকে ফাউন্ডার্স এমারাল্ড অবধি পৌঁছে গেছিলাম। বাকি যারা জয়েন করে কিছু তখন করতে রাজি ছিল না, তাদেরকে আমরা ডিস্টার্ব করি, কিন্তু তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে গেছি। তারপরে যখন তাদের মধ্যে কেউ আবার শুরু করতে ইচ্ছে জানিয়েছে, তখন তাদের কাজ করা শুরু করেছি, আরও কিছু লোককে স্পন্সর করেছি। কিন্তু আমরা কখনোই কাউকে দিয়ে জোর করে কিছু করাবার চেষ্টা করিনি। কারণ আপনারা জানেন যে ইফ অ্যান এগ ইজ ব্রোকেন ফ্রম আউটসাইড ফোর্স, আ লাইফ এন্ডস, বাট ইফ দ্য এগ ইজ ব্রোকেন ফ্রম উইদিন, আ লাইফ বিগিনস। দ্য গ্রেট থিংস অলওয়েজ বিগিন ফ্রম উইদিন। আমরা কোনোদিনই আমাদের নিজেদের পার্সোনাল পিন, নিজেদের পার্সোনাল সাকসেস এই দিকেই টু মাচ ফোকাসড হইনি। আমরা কাজ করে গেছি, উইডতে কাজ করেছি, ডেপথে
কাজ করেছি, যেখানেই একজন ড্রিমারকে পেয়েছি তাদের নিয়েই কাজ করে গেছি, তার মধ্যেই আনন্দ পেয়েছি। এবং তার ফলে আজকে আমাদের ভগবানের আশীর্বাদ মাফিক আমাদের একটা হিউমাঙ্গাস অর্গানাইজেশন শুধু হয়েছে তাই না, today we have the most united, most excited, fastest growing, sharpest, most hardworking, most profitable, most ethical, most submissive, teachable, most happening team in the world of Amway and Brit worldwide. That's all you people. We love you so much. যখন আমরা ওই 11 মাস এই বিজনেসে 11 বছর আটকে গেলাম ফাউন্ডার্স এমারেল্ড পিনে, সেই সময় দেখলাম 4-5 থেকে বহু লোক নতুন ডায়মন্ড হচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। খারাপ কি লাগছিল না? লাগছিল। ভাবলাম এবার আমাদেরও হতে হবে। কিন্তু যা এগিয়ে যাচ্ছিল তখন যখন তাদের মধ্যে কিছু আমাদের নিজেদের ডাউনলাইনকেও পেলাম, তখন মনটা আবার আনন্দে ভরে যাচ্ছিল। তারপর যখন দুজনে মিলে আবার একটা বোল্ড ডিসিশন নিয়ে কাজ করা শুরু করলাম, না এবার আমাদেরও ডায়মন্ড যেতে হবে, তখন দেখলাম ওই ইনিশিয়াল মোমেন্টামটা চলে গেছে, আবার কাজটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। কিন্তু তার মধ্যেও 2003-এ উই ওয়ার ভেরি ভেরি ক্লোজ টু আওয়ার ডায়মন্ড শিপ। 2003-এ আমাদের তখন 5th লেগ গোল্ড প্রডিউসার, 6th লেগ 5000 PV প্লাস 15%। এবং দারুণ কিছু ঘটছে, যে কোনো দিন আমরা ডায়মন্ড শিপ, আমরা এমারেল্ড হওয়ার পর একটা গাড়ি কিনেছি, ছোট একটা ব্রিটিশ গাড়ি। তা আমার নেক্সট ড্রিম ছিল ডায়মন্ড হয়ে আমরা একটা বড় গাড়ি কিনবো, মিৎসুবিশি ল্যান্সার। তা এতই কনফিডেন্ট ছিলাম, আমরা মিৎসুবিশি শোরুমে গেলাম, ওই গাড়ির টেস্ট ড্রাইভ নিলাম, ওই গাড়ির একটা বড় ছবি এনে টাঙালাম, এবং এত কনফিডেন্ট যে ওই গাড়িটা কেনার জন্য অ্যাডভান্স দিয়ে বুকও করে ফেললাম। কিন্তু তারপর শুরু হলো সেই বিশাল বড় ডাউনফল, এবং সেটার কথা কি বলবো। কিন্তু আমরা যেটার জন্য যে ড্রিমটা সেট করেছি সেটা না পেয়ে সেটা কিন্তু আমরা কখনো নিইনি। আমরা এই 11 বছরের মধ্যে আরও 2খানা গাড়ি কিনেছি, কিন্তু কোনোদিন ওই ল্যান্সার গাড়িটা কিনিনি। যদি জিজ্ঞেস করেন ল্যান্সার গাড়ি কেনার কি তোমার পয়সা ছিল না, আলবাত ছিল। এই গাড়িটা ছিল আমার কাছে আমার গিফট ফর আওয়ার ডায়মন্ড শিপ। বাট আই বিলিভ ইন ডিলেড গ্র্যাটিফিকেশন। আর ভগবানের আশীর্বাদ হিসেবে যখন জিনিসটা আসে, হতে পারে দেখলেন ওই মিৎসুবিশি ল্যান্সার গাড়িটাই আমরা যখন এই বছরের জুন মাসে ডায়মন্ড হলাম, তারপরে ফাউন্ডার্স ডায়মন্ড এবং ইডিসি হলাম। আপনারা ইন্ট্রো ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, ওই মিৎসুবিশি ল্যান্সার গাড়িটা বদলে গিয়ে মিৎসুবিশি প্যাজেরো কার হয়ে গেল, হুইচ ইজ এ হিউজ কার, অনেক বেশি এক্সপেন্সিভ। আর একটা কথা শুনেছিলাম তীর্থঙ্করের কাছে, ওর তখনও ও মার্সিডিজ বেঞ্জ কেনেনি, ওর অন্য গাড়ি ছিল নিশ্চয়ই অনেক ভালোই। তা ও বলতো রাস্তা দিয়ে কোনো মার্সিডিজ চলে যেতে দেখতো, ও সেই গাড়িটার দিকে পুরো এভাবে তাকিয়ে তাকিয়ে পুরো গাড়িটা দেখতো এবং নিজেকে বলতো ওটা আমার হবে। তা আমিও সেরকম প্যাজেরো গাড়ির দিকে তাকিয়ে একদিন বলতাম যে এটাও একদিন আমার হবে। আর আমি যখন ওই নিজের প্যাজেরো গাড়িতে চেপে যখন রাস্তা দিয়ে যাই এবং দেখি পাশের কোনো লোক আমার গাড়িটার দিকে ওভাবে দেখছে, মনে মনে ভাবি, বলি যে ভালো করে দেখো, মন দিয়ে মন ভরে দেখো, তবে তার সঙ্গে অ্যামওয়ে বিজনেসটাও নিও, ব্রিট ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমটাও দেখে নিও, তোমারও হবে। আর ভগবানকে অনেক ধন্যবাদ দিই এই অসাধারণ অপরচুনিটিটা আমাদের জীবনে দেওয়ার জন্যে। দেখুন এই বিজনেস থেকে আমরা কত কি শিখেছি এই যে এক্ষুনি ডায়মন্ড প্ল্যাকে দেখলাম, সাকসেস ডাজন্ট মিন হোয়াট ইউ গেট থ্রু দিস বিজনেস, বাট অ্যাকচুয়ালি ইট মিনস হোয়াট ইউ বিকাম থ্রু দিস বিজনেস। আজকে কিন্তু আমি গর্ব করে বলতে পারি, টুডে শুভাশিস ইজ আ মাচ বেটার হিউম্যান বিইং, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, as an upline, as a downline, as a friend, in every respect, আজকে কিন্তু আমি a much better human being. That's only due to this awesome Amway business and Brit worldwide education system. এই বিজনেস আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা শিখেছি যে সাকসেস অ্যাকচুয়ালি মিনস হাউ মেনি পিপল আর বেটার অফ বিকজ অফ ইউ। আমি যে চাকরিটা করতাম, যত বড় চাকরি করি না কেন, সেই চাকরির মাধ্যমে আর একটা লোককে সাহায্য করার কোনো উপায়ই আমার ছিল না। কিন্তু এই বিজনেসটা আমরা যখন একটু পেছন ফিরে দেখি আমাদের জার্নিটা, এবং এত সাকসেসফুল লোকেরগুলো যখন মনে ভাসে, তখন মানে কি আনন্দে বুকটা ভরে যায়। ভগবানকে ধন্যবাদ দিই এই বিজনেসটা আমাদের জীবনে দেওয়ার জন্যে। এই বিজনেস আমাদের শিখিয়েছে, এডুকেশন সিস্টেম আমাদের শিখিয়েছে হাউ টু বিকাম রিচ।
আবার এই এডুকেশন সিস্টেমই আমাদের শিখিয়েছে হাউ টু স্টিল রিমেন হাম্বল, হাউ টু স্টিল রিমেন সাবমিসিভ অ্যান্ড ডাউন টু দ্য আর্থ। এই এডুকেশন সিস্টেম আমাদের শিখিয়েছে পাওয়ার অফ প্রেয়ার। আমরা অনেক সময় ভুল ভাবি, আমরা ভাবি বোধহয় যে প্রেয়ার ইজ an attempt to change God's mind, but it's not true. Prayer is an attempt to let God change our mind. এই বিজনেস আমাদের শিখিয়েছে how to bring out our hidden potential, and that too without compromising with ethics and values. এবং ডিফিকাল্টিস তো জীবনে আসবেই। ডিফিকাল্টিস in our lives don't come to destroy us, but it comes to help us to realize our hidden potential and power. Let difficulties know that you are even more difficult. দেখুন, success has a price tag and you have to pay the price in full. আর রাস্তাটা যদি খুব সুন্দর দেখেন তখনই দারুণ উৎসাহিত হবে। একটা সুন্দর কোটেশন কোথাও পড়েছিলাম, if the path is beautiful, first confirm where it leads. But if the destination is beautiful, don't bother how the path is, just keep on walking. আমরা বিজনেস কি খুঁজি? বিজনেস থেকে একটা জিনিসই খুঁজি, that is happiness. And what is happiness? Happiness is when what we think, what we speak, and what we do all are in harmony. That's happiness. Success is not the key to happiness, but happiness is the key to success. এই বিজনেস থেকে আমরা এটাও শিখেছি হোয়াট ইজ পিপল স্কিল। কারণ আমাদের মানুষ নিয়ে চলতে হয়। পিপল স্কিল মানে যদি সাদা বাংলায় বলি, কাউকে না চটিয়ে কিভাবে তার থেকে সেরাটা বার করে নিতে হয়, সেটা আমরা শিখেছি, প্র্যাকটিস করি, টিমে শেখাইও অনেককে শিখিয়েছি। এবং অনেকে আমাদের কাছ থেকে পিপল স্কিল শিখে আজকে দারুণভাবে সেটা ইমপ্লিমেন্ট করে। একটা দারুণ মজার ঘটনা বলি। আমারই এক বন্ধু, তার অফিসে আমি গেছি একটা বিশেষ কাজে, তার সঙ্গে দরকার ছিল, এবং সেখানে গিয়ে দেখি তার পাশের চেয়ারে তার এক অফিস কলিগ, একজন মহিলা, তিনি খুব বক করেন, তিনিও বসে আছেন। আমার ওর সঙ্গে একটু জরুরি কাজ ছিল, তা আমি ওর পাশে কথা বলবো বলে ভদ্রমহিলা বক বক করেই যাচ্ছেন, থামছেই না। আমি কথাটা পারতেই পারছি না। তা মনে হচ্ছিল যে ভদ্রমহিলা বলি, উড ইউ প্লিজ। ভাগ্যিস বলিনি। কিন্তু আমার সেই বন্ধু যে কিনা আমার কাছ থেকে পিপল স্কিল শিখেছে, সে কি সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করলো জানেন? সে মহিলাকে বলল, ডু ইউ নো when your lips remain closed you look even more beautiful. তাতেই কাজ হলো, ভদ্রমহিলা থেমে গেলেন। ফ্রাস্ট্রেশন কি আসে না? ফ্রাস্ট্রেশন ভাবি যখন একটা হয় না, সেটা নিশ্চয়ই ফ্রাস্ট্রেশন আসে। ফ্রাস্ট্রেশন আসাটা স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, আমরা তো মেশিন নই। কিন্তু এই বিজনেসের এই 13-14 বছরের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা আপনাদের নিশ্চয়ই বলতে পারি, এভরিথিং ইন লাইফ হ্যাজ এ বিউটিফুল এন্ডিং. So if it is not beautiful, be sure it is still not the end. It is just the beginning of something better. আমার বলা শেষ করব একটা কোটেশন দিয়ে, যেটা কোথাও একটা পড়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, তাই বলি। হ্যাপিনেস কিপস ইউ সুইট, হ্যাপিনেস কিপস ইউ সুইট, ট্রায়াল মেক্স ইউ স্ট্রং, সরো কিপস ইউ হিউম্যান, ফেলিওর makes you humble, success keeps you glowing, and God keeps you going towards your diamond ship. Are you with me? Are you excited? Can you say, I am a diamond? I am a diamond? I am a diamond? Come and join us here in the beaches of the world. Thank you so much. We love you.